আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা তৃতীয় সেমিস্টারের একটি কবিতার আলোচনা নিয়ে এসেছি। কবিতার নাম তার সঙ্গে। কবিতাটি লিখেছেন পাবলো নেরুদা, আর এটিকে বাংলা ভাষায় অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। পাবলো নেরুদা সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য তোমাদের জানিয়ে রাখি। পাবলো নেরুদা এক চিলির বিখ্যাত কবি এবং দক্ষ রাজনীতিবিদ হিসেবেও তিনি পরিচিত। 1904 খ্রিস্টাব্দের 12ই জুলাই তিনি জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম নেফতালি রিকার্দো রেয়েন্স বাসোয়ালতো। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় 1 নম্বর প্রশ্নের জন্য আসে। প্রকৃত নামটা ভালো করে মনে রাখবে, নেফতালি রিকার্দো রেয়েন্স বাসোয়ালতো। আর পাবলো নেরুদা হচ্ছে তার ছদ্মনাম। তার এই পাবলো নামের সম্ভাব্য উৎস হলো পল ভার্লেইন এবং নেরুদার হচ্ছে চেক লেখক জাঁ নেরুদা। আর তোমাদের এই পাঠ্য কবিতাটি নেওয়া হয়েছে পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ থেকে। পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ থেকে তার সঙ্গে কবিতাটি নেওয়া হয়েছে। কবিতা সম্পর্কে তোমাদের একটু প্রাসঙ্গিক তথ্য জানিয়ে দিই, তারপর কবিতা আলোচনায় আসছি। এক অস্থির সময়ে দাঁড়িয়ে কবি তরুণ বিপ্লবী এবং সহনাগরিককে তাঁর জন্য অপেক্ষা করতে বলেছেন। তিনি বিচক্ষণতার সঙ্গে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করার কথা বলেছেন একসঙ্গে থাকতে পারলে আবার উঠে দাঁড়ানো আমাদের পক্ষে সম্ভব হবে। কবির মতে সময়ের কঠিন চরিত্রকে উপলব্ধি করে তাকে অতিক্রম করে যেতে হবে, আর তবেই আনন্দের সন্ধান পাওয়া সম্ভব হবে। যে মানুষ ক্রমাগত প্রতিকূলতার সঙ্গে লড়াই করেছে, যে মানুষ অসম্ভবকে সম্ভব করতে পেরেছে, পাথরের ফাটলে বাসা বাঁধতেও পিছপা হয়নি, যে মানুষ, তারা একসঙ্গে থাকলে সমস্ত প্রতিকূল সময়কে অতিক্রম করে যাওয়া সম্ভব হবে। শ্রমজীবী শোষিত মানুষের এই ঐক্য আসলে কোনো ফুলের উৎসবের জন্য নয়, কোনো তথাকথিত সুখ বিলাসের জন্যেও নয়। এই ঐক্য আসলে একসঙ্গে আগুন জ্বালানোর জন্য, আর সে আগুন আসলে প্রতিবাদের আগুন। সময় যতই বিরুদ্ধতার চাবুক ওঠাক, মানুষ যদি সমষ্টিগতভাবে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে আসে, লড়াই করতে পারে, তাহলে সমস্ত কিছুকেই জয় করা সম্ভব হবে। এবার কবিতা পাঠের দিকে দেখো। সময়টা খুব সুবিধের নয়। প্রথমেই কিন্তু একটা সিদ্ধান্ত বাক্য কবি জানিয়ে দিচ্ছেন যে একটা অস্থির সময়ের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। অর্থাৎ আমার জন্য অপেক্ষা করো। সহনাগরিককে তিনি বলছেন যে আমার জন্য অপেক্ষা করো। কারো পক্ষে, একার পক্ষে এই অবস্থায় এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমার জন্য অপেক্ষা করো, তাহলে কি হবে না, দুজনে মিলে খুব সমঝে একে পার করতে হবে। একে মানে ওই অস্থির সময়কে। অর্থাৎ আমরা একা একা কোনো কিছুই করতে পারবো না। কারো সাহায্য পেলে সহজে সমঝে বুঝে ধীরে সুস্থে ভেবে চিন্তে আমরা কাজটা করতে পারবো, লক্ষ্যে পৌঁছতে পারবো। তাই কবি বলছেন, তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো, কষ্টের সৃষ্টেও উঠে দাঁড়াবো। আর কি না, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করবো। অর্থাৎ যে কোনো কিছু সিদ্ধান্ত একা নেওয়া সঠিক হবে না, একা সঠিক পথে আমরা এগোতেও পারবো না। যদি আমরা দুজনে মিলে ধীর স্থিরভাবে ব্যাপারটা বুঝি, সিদ্ধান্ত নিই, সঠিক পথে আমরা এগোতে পারবো। কবি আবারও বলছেন, আমরা আবার সেরকম এক জুড়ি। জুড়ি মানে দুজনে মিলে একসঙ্গে আমরা সব কাজ করি।
যারা স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে, অর্থাৎ কোনো প্রতিকূলতা তাদের আটকাতে পারেনি। সমস্ত প্রতিকূলতাকে তারা জয় করে এসেছে। এমনকি পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি। আবারও সেই একই কথা ঘুরে ফিরে আসছে একটু অন্য রূপে। কবি বলছেন, সময়টা মোটেই সুবিধের না। অর্থাৎ এক অস্থির সময়ের মধ্য দিয়ে তাদের এগোতে হচ্ছে। ধীরে সুস্থে ধীর স্থির সিদ্ধান্ত নিয়ে, তাই বলছেন রোসো, অপেক্ষা করো, আমার জন্য দাঁড়াও। কাকে ঝুড়ি নাও, কাকে মানে কোমরে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, যেগুলো আমাদের কাজে লাগবে। কাপড় চোপড় সঙ্গে নিয়ে যাও, যা পারো। অর্থাৎ এগুলোকে সঙ্গে কবি নিতে বলছেন সঙ্গে। এখন এখন আমাদের একে অপরকে লাগবে, অর্থাৎ একা একা আমরা কোনো কিছু করতে পারবো না। তোমাকে আমার প্রয়োজন, আমাকে তোমার প্রয়োজন লাগবে। একে অপরকে লাগবে। আর শুধু কার্নেশন ফুলের জন্য না, মধু তালাশের জন্যও না, মধু তালাশের জন্য না, অর্থাৎ তত্ত্ব তল্লাশের জন্য না। এখন আমাদের ধীরে সুস্থে সমঝে সঠিক সিদ্ধান্ত নিয়ে আস্তে আস্তে পা ফেলে এগিয়ে যেতে হবে। আমাদের দুজনের হাতগুলোই লাগবে। কেন? না, ধুয়ে মুছে আগুন বানাবার জন্য। সে আগুন কিন্তু এমনি আগুন জ্বালানোর জন্য নয়, প্রতিবাদের আগুন। যা দেখবো, অন্যায় দেখবো, তার প্রতিবাদ করব। তার জন্য হাত দুটোকে সবসময় প্রস্তুত রাখতে হবে। প্রতিবাদী হতে হবে। নিজেদের অধিকার ছিনিয়ে নিতে হবে। এগিয়ে যেতে হবে। এই যে সুবিধের নয় সময়টা, মাথা যতই উঁচু করুক, আমরা আমাদের 4 হাত 4 চোখে একে জুঝবই। জুঝবই মানে যুদ্ধ করবই। এ সময়কে আমরা মাথা তুলতে দেব না। আমরা একসঙ্গে সঙ্ঘবদ্ধ হয়ে অন্যায় দেখলেই তার প্রতিবাদ করব। লড়াই করে বাঁচব। এই কবিতাটা পড়তে পড়তে নিশ্চয়ই তোমাদের মনে হবে, আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটির কথা। প্রাসঙ্গিকভাবে ওই কবিতাতেও যে বিষয়বস্তু আছে, এখানেও কিছুটা হলেও তার ইঙ্গিত আছে। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।